জন্য একটা সুব্যবস্থা রেখেছে। রঞ্জিত ভাই বাজায়েন না, পাল্লা দিছে একবারে দামি পাল্লা। এই দামি কথা কারোর জন্য সহজ হয়, কারোর জন্য কঠিন হয়ে যায় নাকি বলেন? এই দামি কথাগুলা শোনার ভালো কিছু শোনার মানুষ খুব কম। আজকে যদি অন্য একটা পালা দিতেন, হ্যাঁ রে আমি কি কইতাম, হ্যাঁ আমারে কি কইতো, দুইজন কেমন করলাম কেমন না করলাম, ওইগুলা অনেকেরই পছন্দ। তো আপনারা যারা আছেন আমি মনে করি অনেক জ্ঞানী মানুষ, অনেক তত্ত্বশাস্ত্র বিষয় আপনারা বুঝেন আছেন। তো দুই চারটি কথা আপনারা একটু মানে শুনবেন, আমাদেরকে একটু সময় দিবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দিদার করবে, তাকে আনার জন্য ফেরেশতাদেরকে অনেকগুলো আদেশ দিয়েছিলেন যে আমি যে তাকে আনবো, অনেকগুলো কথা সেই জায়গা আমার মালিক বলেছে। আমি শুধু জানতে চাই আমার পরওয়ারদিগার ফেরেশতাদেরকে কি কথাগুলো বললো যে এই শর্তের মাধ্যমে এই কথার মধ্যে আমার দোস্তকে আনো তোমরা, এই কথাগুলো কি। আর তাকে যখন আমার আল্লাহ ডাকলেন যাবার জন্য, মিরাজের সংবাদ পাবার সাথে সাথে তিনি খুশি হয়ে গেলেন। এইবার উনি যাওয়ার জন্য যখন রওনা হবে, তন মুহূর্তে ওই বেহেশতের মধ্যে লক্ষ 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 বুরাক ছিল, এই লক্ষ লক্ষ বুরাক ছিল। আমি শুধু জানতে চাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা বুরাক দেওয়া হলো যেই বুরাকটা শুধু আমার নবীজির জন্যই প্রযোজ্য ছিল। এই এত বুরাক আমার নবীজিকে নিতে পারলেন না, ওই একটি বুরাক আমার নবীজিকে নিতে সক্ষম হলো। ওই বুরাকটি কোন বুরাক, ওই বুরাকের সুরতটা কেমন ছিল, ভাবটা কেমন ছিল, উনার কি কর্ম ছিল, আমার নবীজিকে এত লক্ষ লক্ষ বুরাক নিতে পারলেন না, একটি বুরাক আমার নবীজিকে নিতে সক্ষম হলো। এবং আমার আরেকটু জানার বিষয় যে ওই বুরাকটা যখন আমার নবীজিকে বলে যে হুজুর আপনি আমার পৃষ্ঠে উঠেন, আমার নবীজি পৃষ্ঠে উঠতে যায়, তখন বলে হুজুর আমার একটা আরজি আপনার কাছে, আপনি যে আমার পৃষ্ঠের মধ্যে উঠতে চান, আমার একটা কথা হুজুর আপনি রাখবেন কিনা। বলে কি? বলে এখন তো আমার রূপ যৌবন আছে, আপনি আমার উপরে উঠে আপনি আপনার দোস্তের সাথে দেখা করতে যাবেন, আপনি কি কাল হাসরের দিনেও আমাকে আপনার সাথে রাখবেন কিনা, আমার পৃষ্ঠের উপরে উঠে আপনি যাবেন কিনা, এটাই একটু আমাকে বলবেন। হুজুর তখন কি বলেছিল, তাকে কি কথা দিয়েছিল, ওই কথাটা কি আমাকে একটু দয়া করে বলবেন। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, রহমতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, তারাগুলি সৌরভে ঝুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ঠিক আছে, আমার নবীজি এখন আসছে, আমার নবীজিকে আমি পেয়েছি দেখেছি, এইবার আরেকটি গান করি পালার।